আসসালামু আলাইকুম। একটা খবর চারদিকে তোলপাড় ফেলে দিয়েছে। তোলপাড় মানে সাংঘাতিক রকম তোলপাড়। সেই খবরে উঠে এসছে বিএনপির নেতা, সাবেক বিএনপির, আমরা প্রয়াত বলতে পারছি না যেহেতু জানা নেই, কিন্তু এখন পর্যন্ত তার কোনো চিহ্ন নাই। ইলিয়াস আলী। ইলিয়াস আলীর কি হয়েছিল? অন্তত সাবেক ডিজিএফআই এর প্রধান, তাকে যে গ্রেফতার করা হলো, অ্যারেস্ট করা হলো, সেই সূত্র ধরে আমরা যা জানতে পারছি তা তো পুরোপুরি লোমহর্ষক এবং নিশ্চিতভাবে পরিকল্পিত একটি খুন। ইলিয়াস আলীর যে পরিণতির কথা চিত্র উঠেছে, আমরা ইনভেস্টিগেশনের সূত্র ধরে রিপোর্টে জানতে পারছি যেগুলো, সেটা হলো ডিজিএফআই এর সাবেক প্রধান শেখ মামুন খালেদ, তার ইন্টারোগেশন এবং তাদের যে তিনজনকে গ্রেফতার করা হয়েছে ডিজিএফআই এর আরো এক পরিচালক সহ আফজাল, তাদের তিনজনকে সামনাসামনি ইন্টারোগেশনে যে তথ্য বেরোচ্ছে, বলছে যে মামুন খালেদ সে নিজের তার সম্পৃক্ততা অস্বীকার করেছে, তবে পুরো ঘটনাটি সে প্রকাশ করেছে কিভাবে ঘটেছে। ইলিয়াস আলী হোটেল শেরাটনে, তৎকালীন হোটেল শেরাটনে তার কর্মীদের সঙ্গে মিটিং করছিলেন। সেখান থেকে তিনি বনানীতে তার বাসার দিকে যাচ্ছিলেন রাত 11টার দিকে। তাকে ফলো করা হয়েছে শেরাটন হোটেল থেকে। সেইখান থেকে মহাখালী থেকে তার গাড়িকে একদম টোটালি ফলো করেছে। সেই গাড়ি বনানী 2 নম্বর রোডে ঢোকার পরে গাড়িকে ধাক্কা দেওয়া হয়েছে। সেখান থেকে ইলিয়াস আলীকে তুলে নিয়ে যাওয়া হয়েছে, গুম করা হয়েছে। এবং এখনকার নতুন তথ্য অনুযায়ী ইলিয়াস আলীকে র্যাব 1-এর অধীনে তখন রাখা হয়েছিল। র্যাব 1-এর অধীনে 3-4 দিন রাখার পরে তাকে হত্যা করে ধলেশ্বরী নদীতে ফেলে দেওয়া হয়েছে বলে এখন পর্যন্ত তদন্তে জানা গেছে। ইলিয়াস আলী বেঁচে আছেন এরকম একটি আশা তার পরিবার, তার সন্তানদের মধ্যে থাকবে, এটাই স্বাভাবিক। কিন্তু সে আশা অনেকটাই নিরাশায় পরিণত হয়েছে 5 আগস্ট অভ্যুত্থানের পরে, যখন আয়নাঘর থেকে অনেকেই বের হয়ে আসলেন, কিন্তু ইলিয়াস আলী আসলেন না। তখনই অনেকে ধরে নিয়েছেন ইলিয়াস আলীকে হয়তো চূড়ান্তভাবেই শেষ করে দেওয়া হয়েছে। এই একটা হত্যাকাণ্ড, আওয়ামী লীগ সরকার এই ঘটনাটি ঘটার পরে আরো দীর্ঘ বছর ক্ষমতায় থাকলো, কিন্তু এর দায় থেকে কি আওয়ামী লীগ মুক্তি পেল? এবং এর মূল্য আওয়ামী লীগকে দিতে হয়েছে না, ইলিয়াস আলীকে গুম করার মূল্য। কারণ এটা এমন একটা ইস্যু হয়ে উঠেছিল যে ওই যে আপনার বলে না যে অনেক বছর পরেও হত্যা, গুম, এগুলো তামাদি হয় না। এবং ইলিয়াস আলীর আজকে যে তথ্যগুলো বের হচ্ছে, এই তথ্যগুলো আমি পড়ছি আর আমি ভাবছি যে আজকে যে জুলাই হত্যাকাণ্ডের জন্য ইমডিনিটি বা দায় মুক্তি দেওয়া হচ্ছে, আজকে যে জুলাই হত্যাকাণ্ডকে ধামাচাপা দেওয়ার চেষ্টা করা হচ্ছে, এই ইলিয়াস আলীর রহস্য যেভাবে উদ্ঘাটিত হচ্ছে, একদিন কি জুলাই আগস্টে যেসব অপরাধ ঘটনা ঘটেছে সেগুলো রহস্যভাবে উন্মোচন হবে না? কোথায় কি প্ল্যান করে কিভাবে পুলিশের উপরে আঘাত করা হয়েছে, পুলিশকে নিঃশেষ করা হয়েছে, ইলিয়াস আলীকে কেন হত্যা করা হয়েছিল, তারও কিছু কারণ এই মানব জমিনের তোলপাড় করার রিপোর্টটাতে প্রকাশ পেয়েছে। সেখানে বলা হয়েছে যে টিপাইমুখ বাঁধ, সেই টিপাইমুখ বাঁধ এবং ভারতের সাথে ট্রান্সশিপমেন্ট, এইটার ইলিয়াস আলী খুব বিরোধিতা করেছিলেন। এই বিরোধিতার কারণে ইঙ্গিত করা হচ্ছে তাহলে ভারতের উস্কানিতে এই ঘটনা ঘটেছে, সেগুলো নিশ্চয়ই আরো প্রমাণ সাপেক্ষ। কিন্তু ওই যে পাপ কখনো তামাদি হয় না। আমার তো ধারণা ইলিয়াস আলী এই ঘটনায় এই বিএনপি সরকারের সময় কোনো না কোনো একটা মামলা হবে, তার পরিবার নিশ্চয়ই মামলা করবে। সার্কামস্টেন্সেস, আশেপাশের যে তথ্য আছে সেই তথ্য মিলিয়ে নিশ্চিতভাবেই মামলা করবে। এবং ইলিয়াস আলী খুব সাংবাদিক বান্ধব মানুষ ছিলেন। ইলিয়াস আলী তিনি খুবই তার নেতাদের মধ্যে, তার কর্মীদের মধ্যে খুব পপুলার নেতা ছিলেন। এই নেতাকে যেভাবে শেষ করা হয়েছে, এটা নিশ্চয়ই বিনা চ্যালেঞ্জে এই দেশ থেকে শেষ হয়ে যাবে না। আর পাশাপাশি আমি আবারও আলোচনা বলি যে ইলিয়াস আলীর মৃত্যু রহস্য উন্মোচিত হোক, আমরা চাই যে একটা হত্যাকাণ্ডের বা একটা গুমের বিচার হোক, তার মধ্যে দিয়ে 5 আগস্ট বা জুলাই আগস্টের যেসব হত্যাকাণ্ড হয়েছে সেগুলো যে তামাদি হবে না, এটাও আরো ভালোভাবে এস্টাবলিশড হয়ে যাবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনার সাথে আমি আতিক রহমান, পূর্ণিয়া।